এসএসসি ২৭ ব্যাচ তোমাদের হচ্ছে রসায়ন যে ৫টি অধ্যায় পড়লে হচ্ছে সৃজনশীল ৫টাই কমন পাওয়া। তোমাদের মূলত হচ্ছে ৪টি সৃজনশীল লিখতে হয় এবং তোমাদের হচ্ছে ৭টি সৃজনশীল প্রশ্ন আসে। আমরা যদি মানবন্টনটা দেখি, মানবন্টনটা নতুন যে মানবন্টন প্রকাশ হয়েছে সেটাই হচ্ছে তোমাদের রসায়নের ক্ষেত্রে ১০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে এবং গ্রুপের যেগুলো রয়েছে সবগুলোই হচ্ছে সেম পদার্থ, জীববিজ্ঞান, তারপর কৃষি শিক্ষা, রসায়ন এগুলো থেকে হচ্ছে তোমাদের টোটাল সৃজনশীল প্রশ্ন ৪০ নম্বরের, সংক্ষিপ্ত প্রশ্ন ১০ নম্বরে এবং বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে ২৫ নম্বর। যেখানে সৃজনশীল প্রশ্ন থাকে ৭টি এবং ৪টির উত্তর দিতে হয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে ৭টি যেখান থেকে ৫টির উত্তর দিতে হয়। বহু নির্বাচনী ২৫টি থাকে, ২৫টি উত্তর দিতে হয়। তারপর হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ থাকে। ব্যবহারিক অংশে হচ্ছে তোমাদের ২৫ নম্বর বরাদ্দ থাকে। টোটাল হচ্ছে ১০০ নম্বর। এখন তোমাদের এই ভিডিওতে আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অধ্যায় হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা কোন ৫টি অধ্যায় পড়বে। এছাড়াও তোমরা এমসিকিউর জন্য হচ্ছে কোন কোন অধ্যায়ের উপর বেশি গুরুত্ব দেবে। যদিও এমসিকিউর জন্য তোমাদের সব অধ্যায় পড়া লাগে, তারপরেও কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে সেটা আজকের ভিডিওতে জানতে পারবে। আমাদের সাধারণ গণিতের একটা ভিডিও আমরা প্রকাশ করেছিলাম যেখানে অনেকে কমেন্ট করেছিলে। তোমাদের যে কমেন্টগুলো রয়েছে সবার কমেন্ট আমরা নিতে পারি নাই, তারপরেও যারা কমেন্ট করেছে কিছু কমেন্ট এখানে দেখতে পাচ্ছ। তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের উপর এই ধরনের ভিডিও চাও, তাহলে আমরা সেই সাবজেক্টের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমরা দেখো এখানে আমাদের সৃজনশীলের জন্য যে গ্রাফটা রয়েছে, সৃজনশীলের জন্য যে গ্রাফটা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের টোটাল হচ্ছে ১২টা অধ্যায় রয়েছে এবং ১২টা অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়টা তারপর ১১ অধ্যায়টা, এই দুটো অধ্যায় থেকে হচ্ছে সবথেকে বেশি প্রশ্ন আসছে। বিগত ১০ বছরে তোমাদের পঞ্চম থেকে আসছে ৯৬টা প্রশ্ন, ১১ থেকে আসছে ১১২টা প্রশ্ন। এছাড়াও চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ৫৮টা প্রশ্ন আসছে, সপ্তম অধ্যায় থেকে তোমাদের ৬৪টা প্রশ্ন আসছে, ষষ্ঠ অধ্যায় থেকে ৫৬টা, নবম অধ্যায় থেকে আসছে ৫১টা এবং তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে মাত্র, দ্বিতীয় অধ্যায় থেকে আসছে ১২টা প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে আসছে ৩১টা প্রশ্ন, তো অষ্টম অধ্যায় থেকে আসছে ৪৮টা প্রশ্ন এবং তোমাদের হচ্ছে দশম অধ্যায় থেকে আসছে ৩৭টা প্রশ্ন বা ১২ অধ্যায় থেকে টোটাল আসছে ৪৭টা প্রশ্ন। তোমরা এখান থেকে কোন অধ্যায়গুলো হচ্ছে বেশি পড়বে সে বিষয়ে একটা ধারণা নিতে পেরেছো। আমরা এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায় ৫টি রয়েছে, এখানে টোটাল আমরা হচ্ছে ৬টি অধ্যায় নিয়েছি। টোটাল এখান থেকে এই ৬টি অধ্যায় পড়লে তোমরা আশা করি তোমাদের কমন পাবা এই ৬টি অধ্যায় পড়লেই। এখানে ৪, ৫, ৬, ৭, ৯, ১১ এই কয়েকটি অধ্যায় হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখো সবথেকে বেশি প্রশ্ন আসছে কিন্তু এই অধ্যায় থেকে। বেশি গুরুত্বপূর্ণ ১১ এবং পঞ্চম, এই দুইটা থেকে মাস্ট হচ্ছে তোমাদের প্রশ্ন আসবেই এবং এই দুটো কখনোই স্কিপ করা যাবে না, এই দুটো অবশ্যই পড়ে রাখবে। এবং কম গুরুত্বপূর্ণ তালিকায় যে অধ্যায়গুলো রয়েছে তৃতীয়, অষ্টম, দশম এবং ১২ এই কয়টা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। আর তোমরা স্কিপ করতে পারো প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা, এই দুটো অধ্যায় থেকে তেমন একটা প্রশ্ন করা হয় না এবং তোমাদের আশা করে আসবেও না। এবার তোমাদের হচ্ছে এমসিকিউ অংশটা দেখাই। এমসিকিউতে তোমরা কোন কোন অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিবে। এখানে দেখো সবথেকে বেশি প্রশ্ন আছে তৃতীয় অধ্যায় থেকে ২২৯টা, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে আসছে ২০৪টা, পঞ্চম অধ্যায় থেকে আসছে কয়টা ২৩২টা, ষষ্ঠ অধ্যায় থেকে ১৮০টা, সপ্তম অধ্যায় থেকে ১৭৭টা এবং ১১ অধ্যায় থেকে আসছে ২৭৬টা। আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে একটু কম পরিমাণে আসছে, যেমন অষ্টম অধ্যায় থেকে তোমাদের আসছে ৯৭টা, তারপর হচ্ছে নবম অধ্যায় থেকে আসছে ১০৯টা, দশম অধ্যায় থেকে আসছে ১১২টা, ১২ অধ্যায় থেকে আসছে মাত্র হচ্ছে ৮০টা এবং দ্বিতীয় অধ্যায় থেকে ১২৬টা, প্রথম অধ্যায় থেকে আসছে ৬১টা। এখানে যে গ্রাফটা দেওয়া আছে এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারছো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এই যে কয়েকটা অধ্যায় রয়েছে এখানে, এই যে চতুর্থ, পঞ্চম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই কয়টা অধ্যায় থেকে বেশি আসে এবং তোমাদের হচ্ছে ১১ যে অধ্যায়টা রয়েছে এই ১১ অধ্যায় থেকে সবথেকে বেশি এমসিকিউ প্রশ্ন এসে থাকে। বিগত যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতেও এইখান থেকে হচ্ছে বেশি পরিমাণে এমসিকিউ আসছে।
তো তোমরা হচ্ছে এই অধ্যায়গুলো একটু বেশি পড়বে, আর এমসিকিউর জন্য সব অধ্যায়গুলো অবশ্যই পড়তে হবে। যে অধ্যায়গুলো থেকে বেশি আসছে এই অধ্যায়গুলো একটু বেশি বেশি পড়বে, তাহলে তোমাদের হচ্ছে আশা করি এমসিকিউ কমন পাবে। তো আজকে ভিডিওটি হচ্ছে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।